হাদিসে বর্ণিত আছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তাই স্ত্রীকে যথাযথ সম্মান এবং মর্যাদা করা উচিত। বান্ধবী, তাহলে কোন হাদিসে আছে যে ফুটবল খেলার মাঠ বাইক হইতে হাদিস শোনাতে? বান্ধবী, হাদিস শোনার আগে তোমার হেডলাইট গুলা ঢেকে রাখো, কারণ কেউ তোমার হাদিস শুনতেছে না, সবাই তোমার হেডলাইটে ফোকাস করতেছে। তো সুন্দর একটা 3 লেয়ারের ডায়মন্ডের নেকলেসের দাম মাত্র 12 লাখ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যান্সি ডায়মন্ড। এই সামান্য 12 লাখ টাকার জিনিসটা আমি কি করবো? এটা তোমার সকালের নাস্তার টাকাও না। আসলে ভাই চাপা না বেড়ে কি করবো? 12 লাখ টাকা তো আমি কোনোদিন চোখেও দেখে নাই। 12 লাখ টাকার নাস্তা, এটা তো স্বপ্নেও সম্ভব না। এই যুগের মেয়েরা কোন বয়সের ছেলেদেরকে বেশি পছন্দ? টাকলা। আরে ভাই, টাকলা যে কেন পছন্দ করে সেটা তো আর বুঝলাম না। টাকলা মানে শুধু টাকা, শুধুই টাকা। তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার জন্য 5 মিনিট বসো তুমি, তারপর চলে যাও। আগের ব্যাপারটা আলাদা ছিল, এখনের ব্যাপারটা আলাদা, তুমি বুঝতে পারছো না। আমাকে বলো কি হয়েছে তোমার? আরে তুমি এরকম করো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আরে ভাই, আমার হাগা পেয়েছে। আরে ভাই, সময় থাকতে তুই আগেই ছেড়ে দে, তাছাড়া কিন্তু পরে তোরই সাফ করতে হবে। আচ্ছা শাশুড়ি মা, তাহলে এবার আমরা আসি। সুখে থাকো বাবা। সুখে থাকতে গেলে তো আপনার মেয়েকে রেখে দিতে হবে তাহলে। না না, নিয়ে যাও, আমারও তো সুখে থাকতে হবে নাকি? আরে ভাই, দীর্ঘ 18 বছর তো স্বামী অশান্তির ছিল, তোকে দেইটু মুক্ত হয়েছে, তুই আবার অশান্তি ফরাইতে চাচ্ছিস? বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান আরে আপু, চালিয়ে যাও। এর পরে যদি এর লজ্জা না হয় তাহলে একে বাংলাদেশে নিয়ে এসে ভালোভাবে আপ্যায়ন করতে হবে। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেঁচে দেবে আমেরিকার হাতে। তাই নাকি? আমেরিকা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। আচ্ছা, আজ মোহাম্মদ ইউনূস স্ট্যান্ড আপ সিট ডাউন হচ্ছেন। কাল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ওঠো বসো সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনারা যেতে পারেন না, মাওয়া ঘাটে রাত্রে যেতে পারেন না, এরপরে মাওয়া ঘাটটাও হয়তো আমেরিকানদের দিয়ে দেবে। জাতীয় সঙ্গীত বদলে ফেলার কথা বলা হচ্ছে। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন আপনারা। আপনারা কি তৈরি করতে চান? নতুন আফগানিস্তান তৈরি করতে চান বাংলাদেশকে? বন্ধুরা, তোমরা যদি এই ভারতের মলম বিক্রেতার কাছে পাইতো তাহলে সত্যি বলো তো কে কি করতা? এটা অবশ্যই কমেন্টে জানাতো, আমি দেখতে চাই এখন কে কি করতা তোমরা। আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা, আজকের ভিডিওতে কোনো ইন্টু হবে না, আজকের ভিডিওতে শুধু খেলা হবে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে দীর্ঘ পথ চালায় তোমরা আবার সাথে হবে। বাচ্চারা, কালকে যে একটা চ্যাপ্টার মুখস্থ করে আসবে তাকে আমি গালে চুমু দেব, আর যে দুটো চ্যাপ্টার মুখস্থ করে আসবে তাকে আমি ঠোঁটে চুমু দেব। তাহলে ম্যাডাম আপনি পুরো বিছানা রেডি করে রাখুন, আমি পুরো বই মুখস্থ করে চলে আসবো। এজন্যই বলে ম্যাডাম, অফার দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দেন। যাও এবার নিজের ইজ্জত বাঁচাও। তবে বাংলাদেশের সব স্কুল কলেজে যদি এই অফার থাকতো তাহলে তো বাংলাদেশের সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যেত। বাইরে ভাই, একটা মানুষ প্রতি মাসে বয়ফ্রেন্ড বদলায়, তারপরও সে সিঙ্গেল কিভাবে থাকে? বন্ধুরা, বহুত মাসে আমার চশমা চোখে দিয়া দেখে কয় আমার কানা নাকি, আমি চোখে কম দেখি নাকি। আসলে ওটা কোনো কথা না, চশমা চোখে দিলে আসলে হচ্ছে কি ভাল দেখা যায় অল্প। সরি, চোখে কম দেখি আমি অল্প। গরিবেরা, তোমরা কেমন আছো? তোমাদের চিন্তায় আমি অসুস্থ হয়ে গেছি। তোমাদের কথা ভাবতে ভাবতে আমার হৃদয়
নষ্ট হয়ে গেছে, মানে হৃদয় মানে হার্ট অপারেশন করেছি, এখনো চিকিৎসা চলছে। আসলে ভাই মানুষটা যেমনই হোক না কেন আমাদের যে বিনোদন দিয়েছে সেগুলো আসলে ভোলার মতো না। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনাকে একটা কথা বলার ছিল। বলেন। আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা আমাদের তো না, আমাদের আইলে ডাইরেক্ট বিয়া বাদে আমি ভালোবাসি। বিয়ে করবেন? কাজী অফিস চলেন আপনি আমার সাথে। আপনি কাজী অফিস চিনেন নি? তাহলে কিন্তু হ্যাঁ বিয়া করতে হবে আমার। আচ্ছা ঠিক আছে চলেন। আমি তো বিয়ার পাগল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। যেহেতু ভালোবাসি তাহলে। আরে ভাই তুই ভাব নিতে যা তো পুরোই ফাইসা গেল, এবার বুঝবি মাসের কয়দিন যায়। বললাম গাড়িটা আমি চালাই, তোর হাত ভাঙা। তোরা দুজনে কেউ চালাইতে পারবি না গাড়ি, একজনের হাত ভাঙা একজনের পা ভাঙা। গাড়িটা আমাকে দে, আমি চালাই, আমার উপর তোদের ভরসা নেই। আরে ভাই তোদের বন্ধুর উপর কি তোদের কোনো ভরসা নাই? একবার শুধু চালাতে দিয়ে দেখ, একবার টাকা চালাই স্বর্গে পাঠায় দেবে। আরে ভাই যেভাবে কাজ করতেছিস দেখিস আবার ভবিষ্যতের বল যেন পড়ে না যায়। আমাকে একটু দাও না, আমি ট্রাই করি। আমি করতেছি না, তোমার আবার ট্রাই করার কি দরকার? বেশি বুঝছো? তুমি তো আধা ঘন্টা দেখেছো, এবার আমাকে একটু দাও। ও তুমি খুলা ফেলবা, নাও, করো করো করো, খুলো। আচ্ছা ধরো এটা। এইবার বুঝছো মোবাইলের লাইট কিভাবে ধরতে হয়? মোবাইলের লাইটটা পর্যন্ত ঠিক মতো ধরতে শিখলা না এখনো। আরে ভাই বউ যেটাই করুক না কেন সেটাই বুঝতে হবে, ওয়াট ইজ রাইট। আর যদি বলছো না তাহলে স্বয়ং প্রধানমন্ত্রী এসেও বাঁচাইতে পারবো না তোমাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শোনো বৌমা, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী। এরা মুখ কালো করে থাকলে না সংসারে অমঙ্গল হয়। সব সময় হাসি খুশি থাকবে। ঠিক আছে মা। A few moments later. এই নিন মা আপনার চা। মা আপনার ফোন। কে ফোন করেছে? আমার শ্বশুর। কি বলছে? মা বলছে যে আপনার মা নাকি মারা গেছে। আমি কেন বলি না? আজরাইল কি চিনে না আমার আমি। ভাইরে ভাই এমন শিক্ষা যদি দেওয়া যায় তাহলে জীবন আর কেউ উপদেশ দিতে আসবে না। এদিকে তাকাও, তোমার 7 জন্মের কপাল যে তুমি আমার মতো জামাই পেয়েছো। তাই নাকি? তা কি এমন অসাধ্য সাধন করে ফেলছেন আপনি যে এই কথা বলতেছেন? ফ্যান পরিষ্কার করতে বলছো, ফ্যান পরিষ্কার করেছি। তাই নাকি? তা কোন ফ্যান পরিষ্কার করছেন আপনি? এই ফ্যান তো ময়লাই। আরে তুমি তো রুমেরটা পরিষ্কার করতে বলছো, আমি রুমেরটা করেছি। হ্যাঁ এই তো এইখানে এই পুরুষ আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে, বুঝছো না? মানে তোমাকে আমি শুধু ফ্যান পরিষ্কার করতে বলছি রুমেরটা, তুমি শুধু রুমেরটাই করছো, কিন্তু আরো ফ্যান গুলো যে ময়লা হয়ে আছে সেদিকে তোমার নজরই যায় না। আর মেয়েদের দেখো একটা কাজ করতে বললে 2টা কাজ করে, তাদের এত বিস্তারিত বইলা দিতে। হ্যাঁ 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 ঠিকই বলেছো তুমি। যখন তোমাকে আমি চা বানাতে বলি না, তখন তুমি আগে মুখ নাড়াও পরে চা বানাও, একই সাথে 2 কাজ। আরে ভাই এভাবে সত্যি কথা বলতে হয় না, এবার স্বয়ং প্রধানমন্ত্রী এসেও তোমাকে বাঁচাতে পারবে না। তুমি বসো, আমি আব্বা আম্মাকে ডেকে নিয়ে আসি। আরে ঋদ্ধ, আরে বাঁধন তুই? ভাইজান আপনার ছেলের সাথে কি আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছে? দূর আম্মা কি যে কও, ওই তো আমার বয়ফ্রেন্ড। তোর বয়ফ্রেন্ড? ও তোর বয়ফ্রেন্ড? আরে হ্যাঁ তো তোর মায়ের বয়ফ্রেন্ড ছিল। এই তোর খাইতে কাজ নাই, তুই আমার বউ ধরে জ্বালাইছস, এখন আসছিস আমার মায়ের জ্বালাইতে। আর তুই কপাল পোড়া ওর দিকে কি প্রেমে পড়ছস? আম্মা আব্বা ও তো সরকারি চাকরি করে। বাবা প্রথম আসছো বাসায়, নাও মিষ্টি খাও। বাসা সবাই ভালো আছে?
আমাদের মেয়ের পছন্দে আমাদের পছন্দ সম্বন্ধ পাক্কা। আরে ভাই এখনকার যুগে পাত্র বুড়ো হলেও সমস্যা নাই, সরকারি চাকরি হলেই চলে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। হঠাৎ একদিন শুনবি যখন গেছি আমি মোরে, কে বলে তুমি? চোখের জলে ভাসবি সেদিন আমায় মনে